হ্যালো স্টুডেন্টস, এখন আমরা ক্যালকুলাস এর ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ লিমিট চ্যাপ্টারের প্রবলেম সলভিং নিয়ে আলোচনা করব। অর্থাৎ অনুশীলনী 1 এমসিকিউ এক্সারসাইজ 1-এর এমসিকিউ কোশ্চেন আলোচনা করব। তার ফার্স্ট যে কোশ্চেন বলেছে আমাকে 1-এর দাগ, যেটা বলছে যে লিমিট e টু দি পাওয়ার 3x মাইনাস লিমিট x tends to 0 e to the power 3x minus 1 by 2x e to the power 3x minus 1 by 2x এইটার ভ্যালু নির্ণয় করতে বলেছে। তো ঠিক আছে, দেখো লিমিট x tends to 0, এই e to the power 3x minus 1, উপরে যদি 3x থাকে তাহলে নিচেও তোমার 3x থাকতেই হবে। তো দেখো নিচে যদি আমরা 3x দিই, কিন্তু আমার তো আছে 2x, 3x তো ছিল না, তাহলে নিচে যদি একটা তুমি 3x দাও তো ওপরেও 3 গুণ করতে হবে, তাহলে এখানে আমরা 3 গুণ করলাম, আর নিচে যেটা 2 ছিল এটা এখানে দিয়ে দিলাম। দিলে কি হবে না, এইটা যদি এর সাথে গুণ করো, গুণ করলে কি আসবে না, এইটা এর সাথে গুণ করলে দেখো 3 3 কেটে যাবে, এই 2টা নিচে থেকে যাবে, তাহলে এর সঙ্গে এটা মিলে যাবে। ওকে, এটা যেহেতু কনস্ট্যান্ট টার্ম, এখানে যেহেতু x নেই, অতএব একে লিমিটের বাইরে আমরা দিতে পারি। তাহলে আমাদের ফর্মুলা ছিল যে লিমিট x tends to 0 e to the power x minus 1 by x e to the power x minus 1 by x এর ফর্মুলা আমাদের ছিল কি 1, এটার ফর্মুলা কি ছিল 1। তাহলে 3/2 into 1 মানে 3/2, অর্থাৎ এটা অপশান এতে আছে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এর অ্যান্সার কত? অপশান এ। 2-এর দাগ যেটা বলেছে যে লিমিট x tends to 0, লিমিট x tends to 0 log of 1 plus 4x by 3x, log of 1 plus 4x by 3x। দেখো এখানেও তাই, ওই লিমিট x tends to 0 1 plus 4x, এখানে নিচে দরকার কি না, নিচে 4x দরকার, কিন্তু আছে কত 3x, তাহলে এইখানে 4 দেওয়ার জন্য উপরে 4, আর যেহেতু নিচে একটা 3 ছিল ওই জন্য 3। এইবারে আচ্ছা এখানে লগ দিতে হবে। এইবারে আমরা ফর্মুলা কি জানি যে log of 1 plus x by x এর মান কত হয় না, এর মান 1 হয়, তাহলে এটার মান 1, তার মানে অ্যান্সার কত 4/3। 2-এর দাগে 4/3, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর 3-এর দাগ যেটা বলেছে যে a to the power 2x minus 1 by 2x, a to the power 2x, হ্যাঁ a to the power 2x minus 1 by 2x। দেখো 3-এর দাগ যেটা বলেছে লিমিট x tends to 0 a to the power 2x minus 1 by a to the power 2x minus 1 by 2x। তাহলে আমরা এর ফর্মুলা জানি, এ তো অলরেডি ডাইরেক্ট ফর্মুলায় আছে। কি ফর্মুলা জানি? লিমিট x tends to 0 a to the power x minus 1 by x এর ভ্যালু কত না log a to the base e, log a to the base e, a to the power x minus 1 by x এর মান log a to the base e। তো এখানে আমার 2x দেওয়া আছে, এখানেও 2x, এখানেও 2x, তাহলে এর অ্যান্সার কত হবে না log of a to the base 2, a to the base e, a to the base e, এটাই হয়ে যাবে অ্যান্সার। অর্থাৎ এখানে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর যেটা বলেছে যে 4-এর দাগের কোশ্চেন, 4-এর দাগ যেটা বলেছে লিমিট x tends to infinity, এটা ফর্মুলা দেওয়া আছে, এটা বি ইজ দ্য রাইট অ্যান্সার। 5-এর দাগ যেটা বলেছে যে লিমিট, হ্যাঁ 5-এর দাগ যেটা বলেছে লিমিট x tends to 0 x e to the power x square minus 1 by x এর মান নির্ণয় করো, এটা বের করতে বলেছে। ঠিক আছে, দেখো
দেখো 5-এর দাগ কি বলেছে, এ টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x স্কয়ার, সরি e টু দি পাওয়ার x স্কয়ার, e টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 1/x এর ভ্যালু নির্ণয় করতে বলেছে। তো তাহলে দেখো লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস x/x, এখানে যেহেতু x স্কয়ার আছে তাহলে এখানেও x স্কয়ার দরকার, তাহলে এখানে x স্কয়ার দিতে গেলে এখানে একটা x গুণ করতে হবে, তবে গিয়ে এটা হবে x আর x স্কয়ার কেটে গেলে x হয়। তাহলে কি আসবে না, এখানে যেটা আসবে যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার ইন্টু লিমিট x টেন্ডস টু 0 x, দুটোকে আলাদা আলাদা করে আমরা লিমিট দিয়ে দিলাম। এইটার ভ্যালু তোমরা তো জানো নিশ্চয়ই 1, তাছাড়া এটার ভ্যালু যাই হোক না কেন এখানে 0 যদি বসিয়ে দিই, লিমিট x টেন্ডস টু 0 x এর ভ্যালু কত 0, কারণ x এর মান 0 এখানে পুট করে দেবো। তোমরা বলতে পারো যে এখানেও তো 0 পুট করতে পারতাম, কিন্তু এখানে যদি 0 পুট করি তাহলে নিচে 0 চলে আসবে, কোনো ভগ্নাংশের নিচে যদি 0 আসে তাহলে তার মান কি হয়, আনডিফাইন্ড হয়, অসংজ্ঞাত। তো নিচে যেহেতু 0 আসছিল ওই জন্য আমরা লিমিট প্রয়োগ করেছি, লিমিট প্রয়োগ করে এইখানে কিন্তু 0 পুট করতে পারবো, এখানে 0 পুট করলে আনডিফাইন্ড হচ্ছে না, হরে 0 আসছে না। তাহলে লিমিট x টেন্ডস টু 0 x এটার ভ্যালু হচ্ছে 0, এই 0টা এখানে পুট করলে 0, 0-র সঙ্গে যাই গুণ করে না কেন তার ভ্যালু 0 হয়, তাহলে এটার ভ্যালু কত হলো 0। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 5-এর দাগ হচ্ছে অপশান বিতে 0 আছে, ওইটা ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে গেল। তো এবার দেখো, এবার আমাদের 6-এর দাগের কোশ্চেন দেখো। 6-এর দাগ যেটা বলেছে, দাগ নম্বর 6, দাগ নম্বর 6 কি বলেছে, লিমিট x টেন্ডস টু 1 log of x by x minus 1, log of x by x minus 1। তাহলে একটা জিনিস দেখো, এ কিন্তু ফর্মুলার আকারে নেই, ফর্মুলার আকারে আনতে গেলে এই নিচেরটাকে x আনতে হবে, তাহলে প্রবলেম কি করছে না, এইটা প্রবলেম করছে, তাহলে এইটাকে z ধরে নাও, ধরি x minus 1 equal to z implies that x is equal to z plus 1 বা 1 plus z যা লিখতে পারো, 1 plus z। এরপর যেহেতু x tends to 1 implies that এখানে 1 পুট করো, তাহলে z এর মান 0 হচ্ছে, তাহলে z tends to 0, এগুলো আমি শিখিয়েছি ক্লাসে। তাহলে ইকুয়াল টু লিমিট x এর জায়গায় z পুট করতে গেলে z tends to 0 দিতে হবে, log of x এর মান কত, x এর মান হচ্ছে 1 plus z ডিভাইডেড বাই x মাইনাস 1 এর মান কত z। এবারে এর ভ্যালু আমরা বের করতে পারবো কত, এর ভ্যালু 1, এটা ফর্মুলায় পড়ে যাচ্ছে যে লিমিট এক্সটা যদি এটাকে x বলে মনে মনে ভাবো, তাহলে লিমিট x টেন্ডস টু 0 log of 1 plus x by x এর মান 1। তো এটা গেল দাগ নম্বর 6-এর অঙ্ক, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। যেহেতু এখানে খুব অল্প অঙ্ক আছে ওই জন্য আমি 2 মার্কসের যে অঙ্কগুলো আছে ভেরি শর্ট অ্যান্সার সেটাকে আমি একসাথে করে দিচ্ছি। দেখো এখানে আমরা ভেরি শর্ট অ্যান্সার এটা নিয়ে আলোচনা করছি। দেখো প্রথমে যে কোশ্চেনটা আমাদের দেওয়া আছে 1-এর দাগ, যেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস x বাই x এর মান 1, সীমার সাহায্যে দেখাও যে a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x এইটার ভ্যালু হচ্ছে এইটার ভ্যালু আমাদের এইটার ভ্যালু আমাদের প্রমাণ করতে দিয়েছে কি না log of a to the base e, log of a to the base e এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে। আচ্ছা তাহলে একের দাগ যেটা বলেছে যে লিমিট x টেন্ডস টু 0 a to the power x
মাইনাস 1 বাই এক্স লগ অফ এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এইটার ভ্যালু আমাদের বের করতে বলেছে। তাহলে এটার ভ্যালু বের করি আমরা। দেখো লিমিট এক্স টেন্ডস টু 0, এই যে এ টু দি পাওয়ার এক্স আছে, এই এ টু দি পাওয়ার এক্সকে আমরা এইরকমভাবে লিখতে পারি যে ই টু দি পাওয়ার লগ অফ এ টু দি পাওয়ার এক্স টু দি বেস ই। দেখো ইর মাথায় যদি লগ থাকে তাহলে ই আর লগ দুটো উঠে যায়, আর বেসে ই তো লগের সঙ্গেই ওটা আছে, তার মানে ই টু দি পাওয়ার লগ ই এটা মিলে হচ্ছে 0। ই আর লগ পরস্পরের অপোজিট, এর মাথাতে বসে থাকলে এটা পুরো ভ্যানিশ হয়ে যায়, তাহলে এ টু দি পাওয়ার এক্স হয়। যেমন মনে করো, ধরো আমি 8 আছে বা ধরো 3 আছে, এই 3কে এরকম লেখা যায় ই টু দি পাওয়ার লগ 3 টু দি বেস ই, এরকম লেখা যায়। এটা তোমরা লগের শিখেছো, তাহলে আমরা তাই করলাম। 3 জায়গাতে এখানে আমরা এ টু দি পাওয়ার এক্স লিখলাম, তাহলে এ টু দি পাওয়ার এক্স দিয়ে ই টু দি পাওয়ার লগ ই এরকম আমরা লিখতে পারি। কেন? আমাদের কোন ফর্মুলা ইউজ করতে বলেছে না, এই ফর্মুলা, এই যে লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এটার মান 1। এই ফর্মুলা ইউজ করে আমাদের এর ভ্যালু বের করতে হবে, তাই আমরা এটা লিখলাম। আচ্ছা, এরপর তো এখানে একটা মাইনাস 1 আছে, দিয়ে দিলাম বাই এই যে এক্স আছে, একেও তাই করতে পারবো। দেখো ই টু দি পাওয়ার লগ অফ এক্স টু দি বেস ই, এটাও কিন্তু আমরা লিখতে পারি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইটা না, এটাকে 1 বাই এক্স করে দাও, এটাকে 1 বাই এক্স করে দাও। বাকি প্রবলেম হচ্ছে আমার এখানে যা থাকবে এখানেও তো তাই থাকবে, তাহলে এইর মাথায় এখানে যা আছে এখানে তাই লিখবো। তাহলে এটাকে এখানে লিখে দাও লগ অফ এ টু দি পাওয়ার এক্স, লগ অফ এ টু দি পাওয়ার এক্স টু দি বেস ই। এইটাকে আমাদের নিচে একটা লিখতে হবে, তবে গিয়ে এটা ফর্মুলায় পড়বে, কারণ এর মাথায় যা থাকবে এর মাথাতে তাই থাকতে হবে। তাই লিখলাম। এবার এখানে যা লিখবে, কোনো ভগ্নাংশের হরে যেটা গুণ করব লবেও তাই গুণ করতে হবে, তাহলে এখানে লবে গুণ করে দাও লগ অফ এ টু দি পাওয়ার এক্স টু দি বেস ই। তাহলে কী করলাম দেখো, এখান থেকে এইটা লিখলাম মাইনাস 1, এক্সটাকে এখানে দিয়ে দিয়েছি। এরপর ইর মাথায় যা থাকবে, ইর মাথাতে যা থাকবে নিচে তাই থাকতে হবে, ইর মাথাতে যা ছিল নিচে তাই লিখলাম, দিলে এটা একটা ফর্মুলায় পড়বে, লিমিটের ফর্মুলায়। এবারে ফর্মুলা ফেলতে গিয়ে নিচে আমরা নিয়েছি, কিন্তু এটা তো নিচে দেওয়ার কথা নয়, ছিল তো এক্স তো এখানে দেওয়া হয়ে গেছে, তাহলে নিচে যা গুণ করবে উপরেও তাই গুণ করবে, তার মানে এটা আমাদের আলাদা করে চলে এলো। এবারে দেখো লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার লগ অফ এ টু দি পাওয়ার এক্স টু দি বেস ই, লগ অফ এ টু দি পাওয়ার এক্স টু দি বেস ই মাইনাস 1 বাই লগ অফ এ টু দি পাওয়ার এক্স টু দি বেস ই ইন্টু, এটা একটা আলাদা করলাম, মানে এই লিমিটটা এরও পাওনা আছে এরও পাওনা আছে, তাহলে একে দিয়ে দাও লিমিট এক্স টেন্ডস টু 0। এইখানে দেখো এই এক্সটা এদিকে বেরিয়ে আসতে পারে, এরকম হয়তো যে লগ অফ যদি 2 স্কোয়ার এরকম থাকে, তাহলে ইটা এই 2টা এখানে চলে আসে, এইরকম এই এক্সটা এখানে চলে আসবে, এক্স ইন্টু লগ অফ এ টু দি বেস ই ডিভাইডেড বাই এক্স। এইবারে এই এক্স কেটে যাবে, কখন কাটবে? যেহেতু এক্স টেন্ডস টু 0, অতএব এক্স নট ইকুয়াল টু 0, যেহেতু নট ইকুয়াল টু 0 অতএব আমরা কাটাকুটি করতে পারি। এটার ভ্যালু 1, তাহলে 1 ইন্টু, এটা তো কনস্ট্যান্ট টার্ম, তার মানে 1 ইন্টু লগ অফ এ টু দি বেস ই, তার মানে লগ অফ এ টু দি বেস ই, এটা হয়ে গেল অ্যান্সার। এটা গেল 1-এর দাগের কোশ্চেন। এরপর দেখো 2-এর দাগ কি বলছে।
দুইয়ের দাগ বলছে ওই একই ফর্মুলার সাহায্যে ওই যে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ফর্মুলার সাহায্যে লগ অফ ওয়ান প্লাস এক্স বাই এক্স এইটার মান নির্ণয় করতে বলেছে। এইগুলো বইয়ের এক্সাম্পলে দিয়ে রাখার কথা, দাঁড়াও। আচ্ছা, হ্যাঁ, তোমরা বইতে পেয়ে যাবে এটা। বইতে কয়েকটি গুরুত্বপূর্ণ লিমিট যেখানে দেওয়া আছে সেইখানেই দেওয়া আছে যে এই যে দুয়ের দাগে যে কোশ্চেনটা বলেছে যে এই ফর্মুলার সাহায্যে লগের সূত্র বার করো। হ্যাঁ, যাদের নতুন বই আছে 237 পেজ অর্থাৎ ফার্স্ট পেজ, এই চ্যাপ্টার যেখানে শুরু ওর ফার্স্ট পেজেই এই ফর্মুলা যেখানে লেখা আছে সেখানেই তার প্রুফ দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। এরপর 3 দাগের অঙ্ক থেকে দেখো। 3 দাগের ফার্স্ট অঙ্ক যেটা বলেছে ওইটা তোমরা নিজেরা 2 দাগটা করবে, ঠিক আছে? তো 3 দাগ যেটা বলেছে দেখো, 3 দাগ বলছে যে লিমিট x tends to 0 1 by x into 1 plus x whole to the power 8 plus 1 প্রমাণ করো এর ভ্যালু হচ্ছে 1, এর ভ্যালু 8, এর ভ্যালু 8। এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো তাহলে দেখো আমরা এই যে 1 প্লাস এক্স আছে, এই 1 প্লাস এক্সকে আমরা জেড ধরে নিলাম। ধরি 1 প্লাস এক্স ইকুয়াল টু জেড ইমপ্লাইজ দ্যাট এক্স ইকুয়াল টু জেড মাইনাস 1, ইমপ্লাইজ দ্যাট এক্স ইজ ইকুয়াল টু জেড মাইনাস 1। তো তাহলে এখান থেকে আমরা কি পাই? লিমিটটা চেঞ্জ করো, যেহেতু x tends to 0 implies that x এর মান 0 বসাও। যদি x এর মান 0 বসাই তাহলে z এর মান 1 বেরোচ্ছে, তাহলে z tends to তখন কত হবে না 1। তাহলে এখানে এবারে z এ কনভার্ট করতে গেলে x আর বসানো যাবে না, z tends to 1 বসাবো, এইটার জায়গায় z বসাবো, z টু দি পাওয়ার 8 মাইনাস প্লাস 1 বাই এটা, হ্যাঁ এটা প্লাস 1 আছে, 1 প্লাস এক্স, এটা মাইনাস 1 আছে, অঙ্কে মাইনাস 1 আছে, তাহলে এটা মাইনাস 1। আর এক্সের জায়গায় কি বসবে না জেড মাইনাস 1, এক্সের জায়গায় কি বসবে জেড মাইনাস 1 বসবে। এবার দেখো এটা ফর্মুলায় পড়ে গেছে, এটাকে আমরা এরকম ফর্মুলায় লিখতে পারি যে 1 মানে এর মাথাতে আমরা 8 দিতেই পারি। এবারে আমাদের ফর্মুলা আছে লিমিট, ফর্মুলাটা কি না লিমিট x tends to a z to the power n minus a to the power n by x আর কি বাই x মাইনাস a এর ভ্যালু কত হয় না n হয়। এই ফর্মুলা আছে, একদম ফার্স্ট ফর্মুলা, তোমাদের এটা লেখানো হয়েছিল ফার্স্ট ফর্মুলা যে হ্যাঁ এটার ভ্যালু কত হয় n। তাহলে এখানে n এর মান কত আছে 8, তাহলে এটার মান হয়ে গেল 8। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। এটা 3 দাগের 1 অঙ্ক। 2 অঙ্ক ঠিক একই রকম বলা হয়েছে, এখানেও তোমরা ওই 1 প্লাস এক্স এইটাকে তোমরা জেড ধরবে। তাহলে 1 প্লাস এক্সকে এটা করে দিই, দেখো লিমিট x tends to 0 1 plus x whole to the power 9 minus 1 by 1 plus x whole to the power 6 minus 1। এইটাকে আমরা কি করব না লিমিট x tends to 0 x tends to তখন করব না, ওই রকম z ধরে নেব। ওই 1 প্লাস x এই কথাটা লিখবে, এই যে কথাটা এখানে আবার লিখবে। তাহলে 1 প্লাস x এর মান z ধরবো, তাহলে z টু দি পাওয়ার 9, হ্যাঁ z টু দি পাওয়ার 9 মাইনাস 1, আর নিচে কি হচ্ছে z টু দি পাওয়ার 6 মাইনাস 1।
ঠিক আছে। তো ফর্মুলা যা বলছে, ফর্মুলা অনুপাতে এখানে একটা z-1 দরকার ছিল, আর এখানেও একটা z-1 দরকার ছিল। তার মানে লব এবং হরকে z-1 দিয়ে ভাগ করলাম। আর এখানে 9, এখানে 6 লেখা যায়। আর এইখানে z টেন্ডস টু 0 লিখব, লব এবং হরকে আলাদা করে, সরি এটা 1, z টেন্ডস টু 1, তো তাহলে z টেন্ডস টু 1 দিলাম। এবার ওই একই ফর্মুলা পড়ে গেল। তাহলে ওপরেরটা কত হবে 9 অ্যান্সার, আর নিচেরটা কত হবে 6, তার মানে 3/2 অ্যান্সার। এটা 3/2ই প্রমাণ করতে দিয়েছিল, এটা আমাদের বেরিয়ে গেল। তো এটা গেল 3-এর দাগের 2-এর অঙ্ক। এরপর 4-এর দাগে যে অঙ্কগুলো বলেছে দেখো সবগুলো প্রায় একই ধরনেরই অঙ্ক আছে। আমি এমসিকিউ অঙ্ক করাতে গিয়ে 1-এর দাগের অঙ্কটা করিয়েছিলাম, আর তোমাদের যখন থিওরি ক্লাস করাচ্ছিলাম এর 2-এর অঙ্কটা করানো হয়েছে। এবারে থিওরি ক্লাস করানোর সময় 2-এর অঙ্কটা করানো হয়েছে। 2, 4-এর দাগের 2 আর 3 একই রকমের অঙ্ক। 3-এরটা তোমরা নিশ্চয়ই পারবে। আচ্ছা করে দিচ্ছি, দেখো 3-এর দাগের 3, 4 করে দিচ্ছি। দেখো এখানে আমাদের যেটা বলেছে, যে 3-এর অঙ্কটা যেটা বলেছে, দেখো যে লিমিট 3-এর দাগের 3, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 13x e to the power 13x minus e to the power 7x, e to the power 13x minus e to the power 7x divided by x, এটা বলা আছে ওই একই রকম অঙ্ক। তাহলে লিমিট x টেন্ডস টু 0 e to the power 13x minus 1 minus e to the power 7x plus 1, -1 plus 1 নিতে পারি, এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে এটা এবারে মাইনাস হয়ে যাবে, ডিভাইডেড বাই x। তাহলে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 13x minus 1 বাই 13x, এখানে শুধু x ছিল, দেখো এটা বাই x মাইনাস এটা বাই x, তাহলে এটা বাই x আমি লিখেছিলাম, কিন্তু এখানে 13x লিখেছি, তাহলে এখানে একটা 13 গুণ করব। কেন লিখেছি না ফর্মুলায় পড়বে, তাহলে মাইনাস এখানেও তাই করব, যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 7x মাইনাস 1 বাই 7x, এখানে ছিল x, আমি 7x লিখেছি, তাহলে 7 ইন্টু এর মান 1, এর মানও 1, তাহলে 13 মাইনাস 7 ইজ ইকুয়াল টু 6। অ্যান্সার কত হয়ে গেল না 6। ঠিক একই রকম অঙ্ক তোমরা 4-এরটা নিজেরা করবে, আর 5-এরটা যেটা আছে 5-এর দাগটা আমি করে দিচ্ছি। দেখো আচ্ছা 5-এর দাগের অঙ্ক থিওরি ক্লাসে করানো হয়েছিল মনে হয়, তাও দেখো করে দিচ্ছি আমি। ও সরি, এটা 3-এর দাগ নয়, 4-এর দাগ। 4-এর দাগের হয়েছে এটা। আমরা এখন যেটা করছি, যে 4-এর দাগের যেটা করছি, 4-এর দাগের 5, 4-এর দাগের 5, এটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার sin x মাইনাস 1 বাই x, এইটা। তাহলে দেখো এটাকে আমি এরকম করতে পারি, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার sin x মাইনাস 1 বাই sin x, তবে এটা ফর্মুলায় পড়বে, ইনটু এখানে নিচে sin x ছিল না, তাহলে এখানে একটা sin x নাও, আর নিচে একটা x ছিল, এটা দিয়ে দাও, ব্যাস। তাহলে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার sin x মাইনাস 1 বাই sin x ইনটু এই লিমিটটা এরও পাওনা আছে, এরও পাওনা আছে, তাহলে একে দিয়ে দাও, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x
এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, তাহলে অ্যান্সার হয়ে গেল কত না 1 × 1 মানে 1। এরপর আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এরপর হচ্ছে এর পরের অঙ্কটা 6-এর অঙ্কটা, এটা করে দিতে হবে। দেখো 6-এর যে অঙ্কটা বলেছে, 6-এর যে অঙ্কটা বলছে দেখো যে লিমিট h tends to 0 e to the power tan h minus 1 by h e to the power tan h minus 1 by h। তাহলে দেখো এখানেও তাই, h tends to 0 e to the power tan h minus 1 by এখানে tan h দরকার, তাহলে এখানে একটা tan h দাও উপরে, নিচে একটা h ছিল ওটা দিয়ে দাও, তাহলে implies that limit h tends to 0 e to the power tan h minus 1 by tan h এটা একটা আলাদা ব্র্যাকেটে রাখো ইনটু লিমিট h tends to 0। এইটাকে দেখো sin x by cos x আমরা করতে পারি, তার মানে কি না sin h by h একবার, আরেকবার বাই cos x আছে, তাহলে লিমিট h tends to 0 1 by cos h, এটা করতে পারি। তাহলে এটার ভ্যালু কত হয়ে গেল 1, এটার ভ্যালু কত হয়ে গেল ইনটু 1। এইখানে cos h দিয়ে তো লিমিটের কোনো ফর্মুলা নেই, তাহলে এটা বসিয়ে দাও, 0 পুট করে দিলে cos 0-র মান কত 1, 1 by 1 সেটাও 1, তাহলে অ্যান্সার কত হয়ে গেল না অ্যান্সার হয়ে গেল 1। এরপর এটা গেল 4-এর দাগের অঙ্ক। এরপর 5-এর দাগের অঙ্কটা দেখো, 4-এর দাগের অঙ্ক 6টা ছিল, 6টা হয়ে গেল। এবারে 5-এর দাগে দুটোই ইনভার্স দিয়ে আছে অঙ্কটা। এই ইনভার্স তোমাদের ইনভার্সের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা তোমাদের আছে, ওটা ওই বিপরীত ত্রিকোণমিতির বিপরীত বৃত্তীয় অপেক্ষক এরকম ছিল একটা, তো সেটা আমাদের করা হবে। কারোর যদি করা হয়ে থাকে তাহলে তার এটা আরও বেশি সুবিধা হবে, তবে বলে দিচ্ছি যেটা লাগবে তোমরা পেরে যাবে। তাহলে এখানে দেখো লিমিট প্রথমটা যেটা বলেছে 4, 5-এর দাগের 1, লিমিট x tends to 0 sin inverse x by sin x, এটা বলা আছে। তাহলে একে আমরা এরকম করতে পারি, লিমিট x tends to 0 sin inverse x ইন্টু এটাকে আমরা 1 by sin x করলাম, 1 by sin x ছিল, এটা করলাম। এরপর sin x এর নিচে একটা x দিলে উপরে একটা x দিতে হবে, না হ্যাঁ আচ্ছা এইটা করলাম, এখানে একটা x এখানে একটা x দিলাম, এইটা করতে পারি। তাহলে এটা কেটে গেলে এটা মিলে গেল, তাহলে লিমিট x tends to 0 sin inverse x by x is equal to into 1 by sin x by x। এবার দেখো এই যে লিমিট x tends to 0 যেমন একে দেবো সেরকম একেও দিতে পারি, লিমিট x tends to 0, তাহলে দেখো এইটার ভ্যালু হয়ে গেল 1। এবার যদি এটার ভ্যালু 1 হয়ে যায়, শুধু এইটার কাজ করব, এইটার যখন কাজ করব আমরা ধরে নিলাম, ধরি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা, তাহলে এক্স এর মান কত হবে, অতএব এক্স ইকুয়াল টু, এই ইনভার্স মানে তো উল্টো, সেটা মানে মনে মনে ভাববো আমরা এক্স বাই সাইন, ইনভার্স মানে তো নিচেরটা, সাইনটা নিচে আছে, সেটা কোনাকুনি গুণ হলে এখানে কি হয়ে যাবে না সাইন থিটা,
তাহলে এক্স এর মান সাইন থিটা। এবার লিমিট চেঞ্জ করো, যদি এক্স টেন্ডস টু 0 হয় তাহলে এক্স এর মান যদি আমি 0 বসাই, সাইন কতর মান 0 হয় না, সাইন 0-র মান 0, তার মানে ইমপ্লাইজ দ্যাট থিটাও টেন্ডস টু 0। ব্যাস হয়ে গেল। তাহলে এখানে পুট করে দাও, লিমিট থিটা টেন্ডস টু 0, এটা সাইন ইনভার্স এক্স মানে থিটা বাই এক্স এর মান কত, সাইন থিটা, আর এটা হচ্ছে কত না, এটা হচ্ছে এটা তো 1 হয়ে গেছে। আচ্ছা এইবারে এটা 1 বাই সাইন থিটা বাই থিটা, এই লিমিটটাকে নিচে দিলাম, লিমিট থিটা টেন্ডস টু 0, তাহলে এটার মান হয়ে গেল এবারে 1। আর যদি এটার মান 1 হয়ে যায় তাহলে 1/1 মানে 1, তাহলে এটার অ্যান্সার হয়ে গেল কত না 1 হয়ে গেল এর অ্যান্সার। এরপর 2-এর দাগের অঙ্ক যেটা বলেছে দেখো, এখানেও সেই রকম তোমরা ট্যান ইনভার্স থিটাকে, ট্যান ইনভার্স এক্সকে থিটা ধরে নেবে, তাহলে ট্যান থিটা সমান এক্স হয়ে যাবে। আর যদি ট্যান থিটা সমান এক্স হয়ে যায় তাহলে আমরা একটু আগে সেই ধরনের অঙ্ক করেছি। দেখো দুইয়ের অঙ্ক যেটা বলেছে, লিমিট এক্স টেন্ডস টু 0 ট্যান ইনভার্স এক্স বাই এক্স, আমি ট্যান ইনভার্স এক্সকে থিটা ধরলাম, তার মানে এক্স ইজ ইকুয়াল টু ট্যান থিটা, যেহেতু এক্স টেন্ডস টু 0 অতএব থিটা টেন্ডস টু 0। এটা আমরা পেয়ে গেলাম যে থিটা টেন্ডস টু কত হবে না, থিটা টেন্ডস টু 0 হবে, কারণ ট্যান 0-র মান 0 হয়। তাহলে দেখো এবারে কি লিখব, লিমিট থিটা টেন্ডস টু 0, থিটা টেন্ডস টু 0, আর এটা হয়ে যাবে থিটা বাই এক্স, এক্স মানে কত ট্যান থিটা। তাহলে দেখো এটা যেটা আসছে যে 1 বাই লিমিট থিটা টেন্ডস টু 0 ট্যান থিটা বাই থিটা, আর ট্যান থিটা বাই থিটাকে এরকম লেখা যায়, লিমিট 1 বাই লিমিট থিটা টেন্ডস টু 0, এটা তো সাইন বাই কস, তাহলে উপরে সাইন থিটা বাই থিটা আর নিচে একটা কস থিটা থাকবে, নিচে একটা কস থিটা থাকবে। এরপর কি হবে না, ইকুয়াল টু 1 বাই লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা, একে আলাদা করো, এই লিমিটটা একে একবার দেবো, একে একবার দেবো, লিমিট থিটা টেন্ডস টু 0, থিটা টেন্ডস টু 0 1 বাই কস থিটা, 1 বাই কস থিটা। তাহলে এটার মান 1 আর 0 এখানে পুট করো, কস 0-র মান 1, 1/1 মানে 1, তাহলে এইটা 1 × 1 মানে এর পুরোটার অ্যান্সার 1 হয়ে গেল। এটার অ্যান্সার কত হয়ে গেল 1। এটা গেল 5-এর দাগের 2-এর অঙ্ক। এইখানে আমরা এইখানে হলো 5-এর দাগের 2-এর অঙ্ক, এটা আমরা 2 মার্কসের অঙ্ক কমপ্লিট করলাম। আজকে আমরা এমসিকিউ আর 2 মার্কস করলাম, পরের দিন আমরা 4 মার্কস আর 5 মার্কসের অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর তোমরা 4 মার্কস আর 5 মার্কস নিজেরা করো, তারপর আমাদের নেক্সট ক্লাসে 4 মার্কস আর 5 মার্কসের ভিডিও ক্লাস নিয়ে আসা হবে, সেটা নিয়ে আলোচনা হবে। দিলে যেগুলো পারবে না সেগুলো তখন তোমরা সবগুলো পেরে যাবে। তো পড়াশোনা করো, ভালো থাকো, ধন্যবাদ।